হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটুবাই ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, রবিবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম কচুয়াতে লোকনাথ বাবার কাছে। তো বাড়ির সবাই মিলে গেছিলাম, আর এখানে বাবাকে একটু দর্শন করে নিলাম, তারপরে একটু মেলা টেলা ঘুরছিলাম। তো দেখো আর কি বলো তো, জন্মাষ্টমীর দিন আর কি খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু বাচ্চাদের নিয়ে আর ওরকম ভিড় হয়তো প্রচুর, সেই জন্য আর কি যেতে পারিনি। তো ইচ্ছে আছে একদিন সকাল সকাল গিয়ে বাবাকে পুজো দেবো, সেরকম একটা ইচ্ছে আছে। তো আজকে বিকেলবেলা গেছিলাম, আর এখানে দেখো মাম্মাম আর কি তোজোর দোকান থেকে, জানো তো কীরকম করে, ওর একটা তোজো কিনে দিলেই হলো, মানে আর জ্বালাতন করবে না। আর ও টেডি বি আর কি তোজো বলেই ডাকে, ও তোজোকে খুবই ভালোবাসে। তারপর চলে এসেছিলাম এই দাদার দোকানটাতে, আর আমরা যখনই যাই কিছু কেনার থাকলে এই দাদার দোকান থেকে কেনাকাটা করি। তো বাড়ির সবাই মিলে গেছিলাম, দাদাভাই, দিদিভাই, শ্রীজা, আমার ভাই বোন আর আমরা গেছিলাম। তো এখানে দেখো ওই গণেশ ঠাকুর আর লোকনাথ বাবা আর নাগ দেবতার বেলপাতাটা কিনেছিলাম, আর সঙ্গে একটা গোপাল ঠাকুরও কিনেছি। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর মানে ওই দাদাটা আবার বলছিল যে আবার আসবেন, এরকম একটা ব্যাপার, অনেক পরিচিত হয়ে গেছে। তো সেটাই আর কি বলছিল। তো ওখান দিয়ে চলে আসলাম একটু ফুচকার দোকানে। আর রবিবার দিন সাধারণত একটু খাওয়া দাওয়াটা বেশি হয়ে গিয়েছিলো, সেই জন্য অন্য কিছু আর খাইনি, একটু ফুচকা একটু আইসক্রিম খেয়েই চলে এসেছিলাম। আর বাইরে না সেরকম কিছু খেতে ভালো লাগে না, সেই কারণে খাইনি। তো সবাই মিলে এখানে ফুচকা খাওয়া হচ্ছে। তো তারপর একটু মেলা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে জানো তো বাচ্চাদের গাড়ি, ওই লাফানো এইসবগুলো বসেছিল। তো সেখানে দেখে আমার আমার ছেলে কিছু বলছে না, মাম্মামটা বেশি আর কি লাফাচ্ছিল, যেহেতু এখনও ছোটো। তো সেই কারণে সমস্ত কিছু চললো আর কি ওরা। তো তারপরে বাড়ি চলে আসলাম, একটু রাতও হয়ে গেছিলো। আর হ্যাঁ, ওইখানে কিন্তু একটা মানে মন্দির ঢোকার পথে একটা কাকু দোকান নিয়ে বসেছিল, ঠাকুরের জিনিসপত্র, আসনপত্র এইসবগুলো। তো সামনেই পুজো আসছে, তো ভাবলাম একটু কেনাকাটি করে নিই। আর এমনি দোকান দিয়ে কিনলে না অনেক দাম বেশি নেয়, একটু হলেও বেশি নেয়, তো এখানে একটু কম নিয়েছে। তো এই কারণে দেখো এই আসনগুলো খুবই পছন্দ হলো। এই 6টা মতো আসন আর কি নিয়েছি, সবই একই কালারের আর সাদা, যেহেতু সেই জন্য বেশি পছন্দ হলো বলে নিয়ে নিলাম। আর তার সাথে কিন্তু দুটো বড় বড় আসনও নিয়েছি, আর ওই ঠাকুরের জামাটা নিয়েছি। আর এই দেখো বড় আসন দুটো, একটা সাদা আর একটা কিন্তু লালে আর মানে আর কি ঘিয়েতে কাজ করা, তো এই দুটো নিলাম। আর একটা আর কি প্রসাদ রাখার, মানে প্রসাদ ঢাকার যে কাপড় হয় না, সেটাই নিয়েছি। তো টুকটাকি আমরা তো এমনিতেই পুরো সময় কেনাকাটা করবো, আর আমার ঠাকুরকে দেবো না সেটা হয়, তাই জন্য আর কি কিনলাম আর কি। নতুন নতুন ঠাকুরকে নতুন জামা পরাবো, নতুন আসনে বসাবো, সেই কারণেই আর কি কিনেছি। আর তার সাথে কিন্তু আমার মামামের দুটো পুতুলও কিনেছি, আরও দুটো পুতুল দেখো। আর আমার না আমের পল্লব, তো এমনি তো আমরা ঘটে কাঁচা আমের পল্লবই দিই, দেখতে ভালো লাগে। তো এটা ছিল না, এটা আর কি নিয়েছি তার সাথে। আর তোমাদেরকে আগেই বলেছি একটা বেলপাতা আর দুটো নাগদেবতা নিয়েছি। আমার 3টে শিব ঠাকুর, তো আগে একটা ছিল নাগদেবতা, এখন আর দুটো নিয়েছি, তাহলে 3টেই হয়ে গেল। আর দেখো এই যে গোপাল ঠাকুরটা কিনেছি, এই গণেশটা কিনেছি, আর এই যে লোকনাথ বাবাটা কিনেছি। যেহেতু সিংহাসনে বসানো আছে, তাই তোমাদেরকে হাতে ধরে আর দেখাতে পারছি না, তাই জন্য এইভাবেই আর কি দেখাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তার সাথে কিন্তু মামামের দুটো পুতুলও কিনে নিয়েছি। পুতুল দুটো কেমন হয়েছে, আর আগে একটা তোজো কেনা হয়েছে, আর এই দুটো পুতুলও মামামের জন্য কিনে দিয়েছে ওর মামাই। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।